আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে সেজেগুজে বের হয়ে গেলাম গাজীপুরের নতুন একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে 90s লাউঞ্জ। আর এই রেস্টুরেন্টটা গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে মেন গেটটা আছে তার ঠিক অপোজিটে অবস্থিত। এই রেস্টুরেন্টটা সম্পর্কে ফেসবুকে অনেক দিন ধরেই আমি রিভিউ দেখছিলাম। সবাই বলছিল রেস্টুরেন্টের পরিবেশটা খুবই সুন্দর এবং এটার ডেকোরেশনটাও নাকি খুব সুন্দর। তো মানুষের কথা তার বিশ্বাস করা যায় না, তাই নিজের চোখে দেখার জন্য চলে আসলাম রেস্টুরেন্টে। আসার পরে বুঝলাম যে সবাই আসলে সত্যি কথাই বলছিল, রেস্টুরেন্টের পরিবেশ ডেকোরেশনটা আসলে অনেক সুন্দর। গাজীপুরে আসলে অনেক রেস্টুরেন্ট আছে, অলিগলিতে অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু সব রেস্টুরেন্টের কিন্তু পরিবেশ বা ডেকোরেশন ওরকম সুন্দর থাকে না। আপনারা যারা পিকচার ক্লিকস করতে পছন্দ করেন, রিলস বানাতে পছন্দ করেন বা ভিডিও নিতে পছন্দ করেন, তারা অবশ্যই এই রেস্টুরেন্টটা এসে ভিজিট করবেন। এই রেস্টুরেন্টে দুইটা বসার ব্যবস্থা রয়েছে, একটা হচ্ছে বাহিরে আর একটা ভিতরে। ভিতরটা এয়ার কন্ডিশনড আর বাহিরেরটা এরকম খোলা পরিবেশে আপনি খাবারটা উপভোগ করতে পারেন। আমি বলবো যদি দুপুরে এসে থাকেন এবং তাহলে ভিতরে বসাটাই ভালো, আর যদি সন্ধ্যার পরে এসে থাকেন তাহলে আমি বলবো কি যে ভিতরের চেয়ে বাহিরে বসলে আপনি বেশি এনজয় করতে পারবেন, কারণ বাহিরের পরিবেশটা সন্ধ্যার পরে বেশি ভালো লাগে। এই যে আমি ভিতরে প্রবেশ করছি রেস্টুরেন্টের ভিতরেরটা কিন্তু সিম্পলভাবে ডেকোরেশন করা, তারপরেও কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। সিম্পলের মধ্যে খুব সুন্দর করেই তারা এটা ডেকোরেশন করেছে। এখন আমি ওদের মেনু কার্ডটা দেখছিলাম। এখানে ওদের আপনি ইন্ডিয়ান ফুড পাবেন, পাশাপাশি চাইনিজ সেট মেনু, সাথে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেমও ওদের আছে, সাথে বেভারেজ আছে। আমার কাছে মনে হয়েছে যে এখানকার খাবারের আইটেমের প্রাইসটা বেশ রিজনেবল। এই যে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে এবং খাবার চলেও এসেছে। আমরা অর্ডার করেছিলাম মাসালা দোসা, সাথে ছিল ছোলা বাটোরা, আর এখানে ছিল চিকেন চাউমিন। এখন আমাদের খাবার টেস্ট করার পালা। এই যে আমি আমার ছেলের কাছ থেকে খাবারের ভাগ বসাচ্ছিলাম। আমি আসলে দেখছিলাম যে চাউমিনের টেস্টটা কেমন। চাউমিনের টেস্টটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, কিন্তু আপনি যদি প্রাইসের দিকে তুলনা করেন তাহলে আমি বলবো যে প্রাইস অনুযায়ী টেস্টটা ভালো। এখন আমি মাসালা দোসাটা ট্রাই করেছি। আমার যতগুলো খাবার খেয়েছি তার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে মাসালা দোসাটা। আর সাধারণত আমি যখন অন্য জায়গায় দোসা খেয়েছি আমি দেখেছি কি 10-15 মিনিটের মধ্যে দোসাটা শক্ত হয়ে যায় বা নেতিয়ে যায়, কিন্তু এইখানে দোসাটা আমি প্রায় 40 মিনিট পর্যন্ত দোসাটা এরকমই ক্রিস্পি ছিল। এই কারণে দোসাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমরা বেভারেজ হিসেবে কোল্ড কফি আর লাচ্ছিও অর্ডার করি, এই দুটাও বেশ ভালো ছিল। খাবার দাবার শেষে এই যে আমরা এখানে এসে বসে রয়েছি এবং সন্ধ্যার পরে কিন্তু এরকম পুরো রেস্টুরেন্টে লাইটিং করে দেয়, যেটা কিনা দেখতে খুব ভালো লাগে, আর হালকা হালকা বাতাস বইছিল। আসলে পরিবেশটাই অন্যরকম সুন্দর লাগছিল। তো এখানকার যারা স্টাফ ছিল তারা আমাদেরকে বলছিল যে প্লিজ আমাদের যেই ফুচকাটা আছে এটা ট্রাই করেন, এটা আমাদের খুব ফেমাস। তাই ভাবলাম কি যে যেহেতু ওরা ইনসিস্ট করছে তাহলে খেয়ে দেখি কেমন। আমার কাছে ফুচকাটা মোটামুটি লেগেছে। যাই হোক, আপনারা যারা এরকম একটা কোজি পরিবেশে এসে খাবার এনজয় করতে চান তাহলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।